আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইটস আশরাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, ধন্যবাদ। তো আজকের টপিকটা হলো যে ইতালি বিএফএস গ্লোবাল আজকে কি পরিমাণ রিটার্ন পাসপোর্ট, স্ক্যান পাসপোর্ট এবং কি নতুন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে বিএফএস গ্লোবালে কি পরিমাণ পাসপোর্ট সাবমিট করেছে এবং কি পরিমাণ ভিসা ডেলিভারি দিয়েছে এবং কি পরিমাণ রিজেক্ট হয়েছে এবং কি আরেকটি টপিক হলো যে গতকাল এই বিষয়টা তুলে ধরেছিলাম, তবে এটা আসলে আজকে ক্লিয়ার একবারে আপনাদেরকে একটা ধারণা দিব এবং কি সবাই সতর্ক হবেন। গতকাল যে একটা আপডেট দিয়েছিলাম যে ইউর ভিসা রেডি, রিকোয়েস্ট ইউর পাসপোর্ট বিএফএস গ্লোবাল সাবমিট, এই স্ট্যাটাস পাওয়ার পর সে বিএফএস গ্লোবালে পাসপোর্টটা সাবমিট করছে। সাবমিট করার পরে তাকে আবারও একটা রিজেক্ট পেপার এবং কি মেন পাসপোর্টটা ধরাই দিয়েছে, কিন্তু ভিসা দেয় নাই। তো আসলে এখানে রিজেক্টটা হওয়ার কারণটা কি এবং কি মালিকে কি করছিল, তো এই বিষয়টা নিয়ে আজকে ক্লিয়ার করব। তো প্রথমত বলে নেই যে ওই ভাই যেহেতু তাকে পাসপোর্টটা সাবমিট করতে বলছে, তো সাবমিট করছে। তো সাবমিট করার পর তাদেরকে আবারও রেডি ফর কালেকশন এসএমএস, যেটা ভিসা কালেকশনে এসএমএস দিছে। তো তারা ভিসা কালেক্ট করতে গিয়ে দেখে যে পাসপোর্টে ভিসা নেই। তো এটা আসলে দুঃখজনক ব্যাপার। তাদেরকে যদি সরাসরি রেডি ফর কালেকশন এসএমএস দিত, যেহেতু তাদেরকে রিটার্ন পাসপোর্ট পুনরায় আবার সাবমিট করছে, তারা কিন্তু রিটার্ন পাসপোর্ট এনেছিল, তারপর কিন্তু যে ইউর ভিসা রেডি, রিকোয়েস্ট ইউর পাসপোর্ট বিএফএস গ্লোবাল সাবমিট, এটা আসার পরে কিন্তু তারা সাবমিট করছে। তো এটা আসলে দুঃখজনক ব্যাপার। তো তারা কিন্তু একসাথে এক মালিকের দুইজনে ছিল, তো দুইজনের মধ্যে তো গতকাল যে ওই ভাই কিন্তু রিজেক্ট হলো। তো এখানে মালিকের কি দোষ ছিল? মালিকের দোষটা ছিল কি যে লেবার অফিস থেকে ওনাদেরকে নোটিশ দিছে যে তোমার তো বিদেশি কর্মী আছে, তারপরও কেন তোমার বিদেশি কর্মী এখন প্রয়োজন। তো এইটা আবার কি করছে, মালিকে কোনো রেসপন্স করে নাই, হা বা না কিছুই কোনো উত্তর দেয় নাই। তো তাদেরকে আবার 7 দিনের সময় দিছে, ওই মালিককে 7 দিনের সময় দিচ্ছে, এর মধ্যে কিন্তু উনি কোনো রেসপন্স করে নাই। তো এতে করে তারা ধরে নিছে যে মালিকে নিতে চায় না, তো এই জন্যই শেষ মুহূর্তে কিন্তু তাকে রিজেক্ট করেছে। তো এখন এখানে সকল ইতালি ভিসা ভুক্তভোগীদের জন্য গুরুত্বপূর্ণ একটা মেসেজ আপনাদের থাকবে যে রিটার্ন পাসপোর্টধারী, স্ক্যান পাসপোর্টধারী বা অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করে বসে আছেন বা ওয়েব ফর্ম পূর্ণ করে এখনও বসে আছেন, তো আপনাদের ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আপনার মালিক অ্যাক্টিভ থাকতে হইব। দেখেন শেষ মুহূর্তে সে কিন্তু পাসপোর্টটা সাবমিট করছে, রিটার্ন পাসপোর্টধারী পাসপোর্ট সাবমিট করছে, শেষ মুহূর্তে কিন্তু মালিকের কাছে একটা মেসেজ গেছে, ওই মালিকে ওটার রিপ্লাই দেয় নাই। তো এইটার কারণে কিন্তু সে রিজেক্ট করে আইছে যে মালিকের বিদেশি কর্মী থাকা সত্ত্বেও আরও কেন কর্মী দরকার, এটার কোনো উত্তর দিতে পারে নাই। তো এই জন্য কিন্তু তাকে রিজেক্ট করে আইছে। তো যে কোনো একটা ভুলের কারণে কিন্তু আপনাকে রিজেক্ট করে দিবে। তো এই ভুলটা কিন্তু মালিকের, দেখেন মালিক নিজেও জানে যে তার কর্মী এখন প্রয়োজন নাই, তারপর ওই যে আপনারা মাধ্যমগুলো অতিরিক্ত ফেক কাগজগুলা বা অরিজিনাল কাগজের নলস্তা যেটা বলেন, অরিজিনাল নলস্তা হওয়ার সত্ত্বেও কিন্তু মালিকের তো ক্যাপাসিটি নাই। মালিকের যদি 5 জনের ক্ষমতা, অলরেডি 5 জন অলরেডি ইতালিতে কাজ করতেছে, এখন অতিরিক্ত যেই কর্মীগুলো আছে বৈধ নলস্তা, কিন্তু তাদের তো ভিসা দিবে না। তো এটা যেহেতু অনলাইনে সব দেখা যায় যে এই মালিকের আন্ডারে কতজন কাজ করতেছে বা তার প্রতিষ্ঠানে কতজন ক্ষমতা, এগুলো কিন্তু দেখা যায়। তো সেও জানে যে তাদেরকে সে আর নিতে পারবে না। তো এইটাই বলবো যে শেষ মুহূর্ত পর্যন্ত আপনার মালিকের অ্যাক্টিভ থাকতে হইব। তো এই ভাইয়ের নলস্তা ছিল সুসারি শহরের নলস্তা, তো আমরা দুজন, তো আরেকজন এখনও বাকি আছে। তো ওনার দ্বারাই আপনাদেরকে আমরা বুঝাইতে চাই যে আপনার মাধ্যমকে বলে রাখবেন যাতে মালিক সর্বদাই অ্যাক্টিভ থাকে শেষ মুহূর্ত পর্যন্ত। আপনি যখন পাসপোর্টটা সাবমিট করবেন, সাবমিট করার পরও কিন্তু মালিকের কাছে মেসেজ যাবে যে আপনাকে নিতে চায় কি বা চায় না, ওইখানে ইয়েস বা নো। এখন যদি ইয়েসের টিভি দেয় তো অবশ্যই তারা কিন্তু ওই হিসাবে কাজ করবে। শেষ মুহূর্তেও যদি নো দেয় তাহলে কিন্তু আপনার বিষয়টা হবে না। তো এই জন্য মালিক অবশ্যই তার সকল ডকুমেন্ট ঠিক থাকলে এবং কি সে যদি আপনাকে নিতে আগ্রহ, ইয়েস ক্লিক করবে এবং কি তার যে এই যে লেবার অফিস থেকে যে তাদের কাছে জানতে চাইছে, তো এই ভাইয়ের মালিকের কাছে যে তো তোমার তো বিদেশি কর্মী প্রয়োজন নাই বা তো অলরেডি কাজ করতেছে, এখন কেন প্রয়োজন, এটার উত্তর কিন্তু ওই মালিকে দিতে পারবে না। এই জন্যই কিন্তু সে রিপ্লাই দেয় নাই। দেখেন একটা মালিক রিপ্লাই দিলে তো ও তো আটকা যাবো গা। তো ইতালিয়ান মালিকরা কিন্তু এতটা বোকা না, আমরা বাঙালি অনেক চালাক, ইতালিয়ানরা কিন্তু এর থেকেও বেশি জ্ঞানী। এই জন্য সে কিন্তু রিপ্লাইটা দেয় নাই। রিপ্লাই দিলে তো সে উত্তর দিতে পারবে না, কারণ অলরেডি তার কর্মীগুলো এখনও বিদেশি কর্মীগুলো কাজ করতেছে, যেগুলো প্রয়োজন বা যতটুকু ক্ষমতা সেগুলো সব লোকগুলো কাজ করতেছে, অতিরিক্ত কেন প্রয়োজন এটা উত্তর দিতে পারবে না, সেজন্য ওইটা রিপ্লাই দেয় না। এই জন্য কিন্তু ভাই সে রিজেক্ট হয়েছে সাবমিট করার পর।
তো এটা আপনাদের সাথে যাতে না হয় এজন্য শেষ মুহূর্ত পর্যন্ত মালিক অ্যাক্টিভ যাতে রাখে আপনার মাধ্যম, এটা আপনি একটু বলে দিবেন। গতকাল ভিডিওটা ওইখানে কিন্তু প্রমাণস্বরূপ আপনাদেরকে দেওয়া হয়েছে, ওইটা জাস্ট তাদেরকে হয়তো আপনার ফরওয়ার্ড করতে পারেন বা শেয়ারের মাধ্যমে সেও দেখলো। এটা ওইখানে কিন্তু 100% যে এটা প্রমাণ সহকারে দেওয়া আছে। তো আরেকটি বিষয় হলো যে আপনারা আন্দোলন করতে চাইতেছেন কিছু লোক, তো আসলে আপনাদেরকে আমার কোনো রকম ঠেকানো মতো বা আপনাদেরকে ভালো মন্দ বুঝ দেওয়ার মতো ওইরকমটা নাই। তবে আমার জায়গা থেকে আমি যতটুকু বলি, অনেকে আমি কালকে কমেন্টগুলো পড়ছি, আপনাদের প্রত্যেকটা কমেন্টে আমি দেখি যে আপনারা আসলে কি জানতে চাইতেছেন। তো অনেকে আপনারা কমেন্ট করছেন যে ভাই একটা মানববন্ধন বা আন্দোলনে একটা ডাক দেন, এমতো অবস্থায় যেহেতু অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগীরা ওই সিরিয়ালভাবে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না, আবার ফ্যামিলি ভিসাও পাচ্ছে না, তবে ওয়ার্ক ভিসা ক্যাটাগরি ওইরকমভাবে যে ঢালাওভাবে যেই পরিমাণ ভুক্তভোগী ওইরকমভাবে পাইতেছে না। হ্যাঁ, পাসপোর্ট সাবমিট করে সীমিত আকার, তবে আগের ভিসাগুলো এখন দিতেছে, ভিসাও পাইতেছে। তো ওইরকম যে আমাদের যে চাহিদাটা, বা কারণ কি আমাদের 2 বছর ধরে 2.5 বছর ধরে এখন আটকে রাখছে, এখন তো আমাদের চাহিদা অবশ্যই থাকবে, এটা দোষের কিছু না। কারণ অলরেডি 3 বছর, অনেকের 2.5 বছর 2 বছর ধরে হয়ে গেছে গা, এখনও একটা সমাধান পাইতেছে না। তো এমতো অবস্থায় আপনাদেরকে আমি একটা জিনিস লক্ষ্য করছি যে ধরেন আপনারা 20 জন কমেন্ট করছেন যে আন্দোলনের, তো এখানে 20 জনের মধ্যে দেখেন এই 20 জন কমেন্ট করছেন, এত কমেন্টের ভেতরে আন্দোলনের জন্যই ধরেন সাপোজ 20 জন করছেন, এই 20 জনের মধ্যে মনে করেন 5 জন আমি মনে করি যে তারা ভেতর থেকে যে চায় যে আন্দোলন হোক, বা তারা অলরেডি আসবে, উপস্থিত থাকবে। আর বাকি 15 জন ঠিকই লেখছেন যাতে ওই 5 জন এসে বিপদে পড়ে। ওই 5 জন 20 জন কমেন্ট করছেন, কিন্তু ওই 5 জন ঠিকই আসবে, কিন্তু এই বাকি 15 জন তাদেরকে উৎসাহ দিয়ে মাঝপথে সে কিন্তু আসবে না। তখন এই 5 জন যে টাকা পয়সা খরচ করে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসলো, তো তারা যদি সমাধানটা না পায়, তারা কিন্তু কোটিপতি না, তারাও কিন্তু হতাশার মধ্যে আছে। আর বাকি 15 জন যে কমেন্ট করছে তারাও হতাশার মধ্যে আছে, তারাও কিন্তু ওই ভিসা ভুক্তভোগী বা অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী, তারাও কিন্তু ভুক্তভোগী। এখন তারা আসলো না, এই 5 জন আসলো, এখন যেই 5 জন আসলো তারা কিন্তু ওই 15 জনের কমেন্টগুলো ফলো করছে, যে যেহেতু আমরা 20 জন কমেন্ট করছি, এতগুলো মানুষ আমরা আসতেছি, তো তাহলে তো এটা আমরা সাকসেস করতে পারি। কিন্তু দেখেন ওই 5 জন আসলো, আইসা দেখলো যে 5 জনেই আছে, বাকি যে 15 জন সাথে যেগুলো কমেন্ট করছে তারা আসে নাই। তো এদের টাকাগুলো কিন্তু এই খরচ হয়ে গেল গা। হ্যাঁ, প্রত্যেকটা মানুষের টাকা খরচ হয়, কিন্তু এই টাকাটা যতটুকু কাজে খাটবে, যে না আমার এই টাকা খরচ করে আসছি, যে আমার টাকাটা কাজে খাটছে, কিন্তু এটা কখন বলে যখন এটা সাকসেস হয়। আবার এটা যদি আপনারা 15 জনের জন্য এটা সাকসেস না করতে পারেন, তখন কিন্তু আপনি কষ্ট পাইবেন, যে ওরা যদি আসতো তাহলে আমি এই যে টাকাটা খরচ করে আসছি তখন আমার কষ্ট লাগতো না। তো এইটা আসলে আমরা বিগত দিনগুলোতে দেখছি, মানববন্ধন, অনশন, গণঅবস্থান কর্মসূচি অনেক কিছু করছি। আপনারা যারা আমার পরিচিত বা আমার প্রতিনিয়ত ভিডিওগুলো দেখেন, সেই 22শে এপ্রিল মানববন্ধন বা তারপর মানববন্ধন, অনশন, গণঅবস্থান কর্মসূচি বিভিন্ন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, এবং কি তৈদুদ্দিন জসিমউদ্দিন, তারপরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, তারপর ইতালি বিএফএস গ্লোবাল, ইতালি অ্যাম্বাসি, তারপর ব্যারিস্টার সুমন, তারপর নুরু, বিভিন্ন জায়গায় যাওয়া হয়েছে এবং কি মানববন্ধন, অনশন করা হয়েছে। তো আপনারা দেখছেন, তো ওইখানে আমরা দেখতে দেখতে অভ্যস্ত, এবং কি মানুষ আপনারা আসেন না, আশা অনুরূপ ওইরকম আসেন না। শত শত ভুক্তভোগী যারা আসে তাদের টাকাগুলো খরচ যায়, কিন্তু এরা একটা সমাধান পায় না। তখন এই মানুষগুলো অনেক সময় আমাকে মোবাইলে কল দিয়ে বা কমেন্টে জানায় যে ভাই আসলে আপনারা ডাক দিলেন, আমরা আসলাম, অনেক ভুক্তভোগী আমাদের সাথে উৎসাহ দিল, কিন্তু সবাই আসলো না। তখন আমার কাছেও কষ্ট লাগে যে এতগুলো মানুষ ভাই ব্রাদার দূর দূরান্ত থেকে আসছে টাকা পয়সা খরচ করে, তো আসলেই তারা অনেক কষ্ট, এমনিতে আসা টাকা পয়সা খরচ, আসা যাওয়া বা তাড়াহুড়া এই সময়টা, তো তখন আমার কাছে কষ্ট লাগে। এইগুলো আমার দেখতে দেখতে এখন আমার ওই মানববন্ধন ব্যাপারটা আপনারা বললো, আমার ওই আগ্রহটা আসে না ভিতর থেকে। আপনাদের জন্য এখানে কোনো দলগত না যে এই নেতা সেই নেতা, যার যার স্থান থেকে আপনি নেতা, আপনি এটা কিভাবে সুন্দরভাবে সাকসেস করা যায়, আপনি যেহেতু টাকা পয়সা খরচ করে আসছেন, আপনি একজন ভুক্তভোগী, এখানে কেউ দলনেতা না বা কে আমলিগ বিএনপি কিছুই না এখানে। তো যার যার সাথে জন্য সে আসবেন, কিন্তু আপনারা সবাই আসেন না। তো এই জন্য আন্দোলনের ব্যাপারটা এখন আমি ওইরকমভাবে বলিও না। আর আপনারা যেহেতু কমেন্ট করছেন, এই জন্য ব্যাপারটা একটু ক্লিয়ার করলাম। এখন তারপরও আপনাদের বোঝা এখন বাকি আছে, তারপরে জুলাই মাসটা দেখেন। তো এটাই বলবো। তো আজকে বিশাল আপডেট হলো যে আজকে 10ই জুলাই 2025 রোজ বৃহস্পতিবার। তো আজকে মোট রিটার্ন পাসপোর্ট, স্ক্যান পাসপোর্ট এবং কি নতুন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে বিএফএস গ্লোবালে পাসপোর্ট সাবমিট সংখ্যা ছিল 37টি প্রায়, মোট রিজেক্টের সংখ্যা ছিল 13টি প্রায়, মোট
ভিসা সংখ্যা ছিল 100টি প্রায়। এর মধ্যে ফ্যামিলি ভিসা ছিল 15টি, এগ্রিকালচার ভিসা ছিল 63টি, স্পন্সর ভিসা ছিল 17টি, ডোমেস্টিক ভিসা ছিল 2টি, ট্যুরিস্ট ভিসা ছিল 1টি, বিজনেস ভিসা একটা, ওখানে স্টুডেন্ট ভিসা 2টি। তো আজকে আসলে সাবমিটের সংখ্যা একবারই কম ছিল, তবে পুরনো যেগুলো সাবমিট করছে সেগুলো ভিসা কালেক্ট করছে। তবে আপনাদের জন্য আসলেই যারা 2025 সালে ওয়েব ফর্ম পূরণের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্টগুলো পায়া আবার জমা দিতেছেন এবং কি ভিসাগুলো কালেক্ট করতেছেন, তো আজকে বেশ কিছু দেখা গেছে যে 5 দিন হয়েছে সাবমিট করছেন, সাবমিট করার পর আজকে ভিসা কালেক্ট করছে, কেউ 3 দিন পর আজকে ভিসা কালেক্ট করছে, কেউ 7 দিন পর আজকে ভিসা কালেক্ট করছে, মানে সাবমিট করার 7 দিন পর ভিসা কালেক্ট করছে। তো এইগুলো সবই 25 সালের ওয়েব ফর্ম পূরণের মাধ্যমে। তো এখন আপনারা হতাশা যারা 2023 সাল এবং কি 24 সাল, এগুলো দেখলে আপনাদের কষ্ট লাগার কথা, কারণ কি আপনাদের যদি এই ওয়েব ফর্ম সিস্টেমটা যদি 2023 সালে আসতো তাহলে এই 2023 সালে এইভাবে জমা দিলে 2024 সালে ভুক্তভোগী হইতো না, এবং কি 2023 সালেও ভুক্তভোগী হইতো না, এবং কি 25 সালে এরকমভাবে সিরিয়ালভাবে তারা জমা দিত, ভিসা পাইতো, এবং কি যাদেরটা অরিজিনাল তারাই কিন্তু ভিসা কালেক্ট করতে পারতো, আর যারা ফেক বা ডকুমেন্ট দিত তাদেরটা কিন্তু সাথে সাথেই একটা সমাধান পাওয়া যেত গা। এই বছরের পর বছর, দিনের পর দিন তো এরকমভাবে অপেক্ষা করা লাগতো না। জীবনটা আসলে নষ্ট হয়ে গেছে গা 2023 সালে যারা ভুক্তভোগী এবং 24 সালের ভুক্তভোগী। তো যারা 25 সালে থেকে নুরস্তা পাইতেছেন, ওই ফর্ম পূরণ করে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে আবার জমা দিতেছেন, ভিসা কালেক্ট করতেছেন, তো আসলে আপনারা আসলেই 2023 সালে ভুক্তভোগীদের কষ্টের কথা বুঝবেন না যে কতটা কষ্টের মধ্যে আছে। তো যাই হোক, যেই হোক ভিসা পান, সমাধান হোক, এটাই আমরা চাই। 2023 সালেরও কিন্তু পাসপোর্ট অনেকে সাবমিট করছে, তারাও কিন্তু ভিসা কালেক্ট করতেছে। 24 সালেও পাসপোর্টগুলো সাবমিট করছে, তারাও কিন্তু ভিসা পাইতেছে, স্ক্যান পাসপোর্ট, রিটার্ন পাসপোর্ট, এবং কি অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করে। গতকাল যে এক ভাই উনি কিন্তু অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করছিল যে 22 অক্টোবর আগের নলস্তা, সে ওই স্বাভাবিকভাবেই ওই অ্যাপয়েন্টমেন্টের মেল পাইছে। সে হলো আগের মাসের 28 তারিখে, না এই মাসের 28 জুলাইয়ের 28 তারিখে উনি ওনার ফাইলটা সাবমিট করবে। তো আসলে ওইটা তো আপনাদের বলেই দিছি যে 22 অক্টোবর আগের নলস্তাগুলো যদি রিইস্যু না করেন, অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করে রাখেন, ওগুলো সিম্পলভাবে আপনি পাবেন, তবে অনেক সময় লাগবে। আর রিইস্যু করে যদি 2025 সালে ওই ফর্ম পূরণের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নেন তাহলে কিন্তু দ্রুত আপনি জমা দিয়ে দ্রুত একটা সমাধান পেয়ে যাবেন। তো আপনাদের যারা অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী আছেন এটা আপনার করতে পারেন, এবং কি রিটার্ন পাসপোর্ট দ্বারা আপনার মালিক, উকিল এবং কি মাধ্যমে ঠিক রাখেন শেষ মুহূর্ত পর্যন্ত। সাবমিট করার পরও শেষ না, সাবমিট করার পর ভিসা কালেক্ট করা আগ পর্যন্ত আপনি আপনার মাধ্যমকে এবং কি মালিককে ঠিক রাখেন। স্ক্যান পাসপোর্ট যারা আছে আপনারাও সেম ক্যাটাগরি, এখানে কোনো আলাদা কিছু নেই। মালিক 100 ঠিক থাকবে, তাহলেই আপনি ভিসা পাবেন। 5 বছর হোক, 3 বছর হোক, 4 বছর হোক, আপনি শেষ মুহূর্তেও আপনি কিন্তু ভিসা পাবেন। আর যদি আপনার মালিক ঠিক না থাকে, আপনাকে যদি 5 বছর পর, 4 বছর পরও যদি সমাধান দেয় তাহলেও কিন্তু আপনার রিজেক্ট। অবশ্যই শেষ মুহূর্ত পর্যন্ত আপনার মালিক 100 ঠিক থাকতে হইব। তো এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।